আজকের দিনটা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কাশ্মীর যাওয়ার প্ল্যান, ব্যাগ গোছানো, টিকিট হাতে, সব কিছুই বাস্তব হতে যাচ্ছে আজ। আমি রওনা দিয়েছি, এই তো লাগেজ নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেলাম। মনে হচ্ছে স্বপ্নের খুব কাছাকাছি যাচ্ছি, ভালো লাগছে। এই তো প্লেনে উঠেছি, সবার অবাক চোখ, কারণ আমার মতো কেউ এত আনন্দ করছে না, কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি আমি উড়েই যাচ্ছি, মেঘ দেখছি। আমি বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি। আমি কাশ্মীর যাচ্ছি। এই তো এসে পৌঁছেছি। এই তো কাশ্মীর আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে স্বপ্নেতে যতটা দেখেছি তার চেয়েও অনেক সুন্দর কাশ্মীর। সেখানে প্রতিটা মুহূর্ত সিনেমার মতো। ঠান্ডা পানি, জায়গায় জায়গায় লেক, একটু পা ভিজিয়ে নিচ্ছিলাম। আমার খুব আনন্দ হচ্ছিল। মনে হচ্ছে সময়টা যদি বেঁধে রাখতে পারতাম। সত্যি অনেস্টলি এটা ভাষায় বোঝানো সম্ভব না। এই তো এই জায়গাটার নাম যেন কি, আসলে এত জায়গা দেখেছি নামটা ভুলে যায়। ও, মনে পড়েছে, গুলমার্গ। চারপাশে শুধু সাদা সাদা, আমাকে কেমন বরফের মেয়ের মতো লাগছিল। তারপর কোথায় আসলাম জানো? এই জায়গাটার নাম হচ্ছে কাশ্মীরের টিউলিপ বাগান। কাশ্মীরে আসলে অনেক টিউলিপ ফুল হয়, হলুদ, সাদা, লাল, গোলাপি, সব ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। এই তো কোথায় এসছি জানো? এই জায়গাটা খুব এক্সাইটিং, মনে হচ্ছে একদম আকাশে উড়ে যাচ্ছি। এটা আসলে এটাকে বলে কাশ্মীরি এক ধরনের যানবাহন। এই তো পাইন বাগানে এসে গিয়েছি। পাইন বাগানে মনে হচ্ছিল যেন আমি সিনেমার কোনো শুটিং করছি। এই ভিউটা ক্যামেরায় মানে বন্দি না করলে আমি বুঝতামই না। পাহাড়ের সাথে মুহূর্তে একটা সেলফি হয়ে যাক। সেলফি না তুললে খুব অন্যায় হয়ে যাবে, কারণ পাহাড় খুব মন খারাপ করবে। পাহাড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সেলফি তুললাম। আমি দৌড়াচ্ছি বরফে পা মারিয়ে। বিশ্বাস করো, এত সুন্দর, এত সুন্দর কাশ্মীর। সেটা সৌন্দর্য আমি একেবারে মুগ্ধই হয়ে গিয়েছি। এই তো ডাল লেক। এই লেকের পানি স্পষ্ট, একেবারে স্বচ্ছ, মধ্যে নিজেকে দেখা যায়। আর এই যে চায়ের গন্ধ, এখানে ঠান্ডায় এক কাপ চা, মশলা চা মুহূর্তে সুন্দর একটা অনুভূতি দেয়। চারপাশটা যেন এক আবেগময়। কাশ্মীরে পৌঁছে সেই যে রাতের বেলা আগুনে তাপে নিজেকে উষ্ণ রাখা, সেই মুহূর্তগুলো যেন